afternoon to all of you and welcome to all of you at our Bande Tripura channel. You know very well, which is one and only educative channel of this Tripura state. So most welcome once again to all of you. Today we will discuss about verbs, which is in your syllabus and it's very important topics for all classes, not only for class 6, for all the classes, because as human being has no value without head, similarly without verb there is no value of any sentence of English. So verb is the head of English. তো আজকে আমরা যেহেতু দুটো খুব ছোট্ট আমি বাংলাতেই বলবো। আজকে আমরা ভার্বস নিয়ে আলোচনা করব। ভার্ব মানে হলো কাজ, ইংলিশে কি হবে অ্যাকশন ওয়ার্ড, এনি কাইন্ড অফ ওয়ার্ক মিন্স ইট, গো, স্লিপ, অল দিজ আর ওয়ান কাইন্ড অফ ভার্বস। ওরা কোনো না কোনো কাজ করছে, চলা ফেরা, কথা বলা, ঘুরতে যাওয়া, টিভি দেখা, অল দিস আর ভার্বস। তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছি ভার্বস, which is action word, any kind of action. তো প্রথমে জানতে হবে ভার্বস কত প্রকার। ভার্বস দুই প্রকার, মেইন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। মেইন ভার্বকে লেক্সিক্যাল ভার্বও বলে, আর অক্সিলিয়ারি ভার্বসকে হেল্পিং ভার্বস বলে, যেটা হেল্প করে। তোমরা দেখতে পারলে যে ভার্বকে দুই ভাগ ভাগ করা যায়, মেইন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। মেইন ভার্বকে আবার দু ভাগ ভাগ করা যায়, একটা হলো ফাইনিট ভার্ব, একটা হলো নন ফাইনিট ভার্ব। আবার অক্সিলিয়ারি ভার্বকেও দু ভাগ ভাগ করা যায়, একটা হলো প্রাইমারি আর একটা হলো মডেলস। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পারছো ভার্বকে আমরা দুই ভাগ ভাগ করছি। ভার্বস আর ডিভাইডেড ইনটু টু পার্টস, ওয়ান ইজ মেইন ভার্ব or lexical verb, another is auxiliary verb or helping verb. And again main verbs into subdivided by two verbs, that is finite verb and non-finite verb. Again auxiliary verbs can be divided into two parts, primary and models. তো আমরা দেখব যে প্রাইমারিকে আবার তিন ভাগ ভাগ করা হয়। টু ডু, টু বি, টু ডু আর টু হ্যাভ। যদি না দেখতে পাও আবার লিখে দিচ্ছি উপরে। Perhaps you are unable to watch the bottom line, so again I am writing here. Primary verbs can be divided into three parts. One is to be, another is to do
and the last one to have. To be means am, is, are, was, were. To do, does, did. To have, has, had. So everyone might have understood that primary verbs could be divided into, subdivided into three parts: to be, to do, and to have. To be, am, is, are, was, were. So these are called be verbs. And to do, does, did. And to have, has, had. ক্লিয়ার? তো বাচ্চারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রাইমারি ভার্বকে আবার তিন পার্টে ভাগ করা হয়। am, is, are, was, were হলো টু বি ভার্বের ফর্ম, টু ডু এর ফর্ম হলো ডু, ডাজ, ডিড, আর টু হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার আমরা দেখব যে মেইন ভার্বকে যে দু পার্টে ভাগ করা হয়েছিল। মেইন ভার্বস হ্যাভ বিন ডিভাইডেড ইনটু টু পার্টস। হোয়াট দে আর? দে আর ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। তো হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্বস হলো সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হলো যেটা ফাইনাইট মানে হলো লিমিটেড, সীমাবদ্ধ। সুতরাং এখানে কি বলবো যে যে ভার্বগুলো পার্সন আর সাবজেক্টের পার্সন বা নাম্বার দ্বারা সীমাবদ্ধ থাকে, যেমন হি ওয়েন্ট দেয়ার। এখানে কোনটা সীমাবদ্ধ? ওয়েন্টের সাবজেক্ট হলো হি। বুঝতে পারছো? তাহলে সাবজেক্টের নাম্বার, পার্সন আর টাইম দ্বারা ভার্বটা লিমিটেড। তো যেহেতু ভার্বটা লিমিটেড, ওয়েন্টের সাবজেক্ট সেই হির উপর ডিপেন্ড করছে ওয়েন্ট। সুতরাং এখানে এটাকে যে ভার্ব লিমিটেড থাকে সেই ভার্বকে আমরা বলবো ফাইনাইট ভার্ব বা লিমিটেড ভার্ব। অন দ্য কন্ট্রারি, নন ফাইনাইট ভার্ব যেটা কি থাকে না, লিমিটেড থাকে না, আনলিমিটেড। Finite means limited বা সীমাবদ্ধ, আর নন ফাইনিট মিন্স আনলিমিটেড। বুঝতে পেরেছো তোমরা? নন ফাইনিট মানে হলো আনলিমিটেড। যেমন they want to travel. Here you can see
Non-finite means unlimited. As for example, they want to travel. ওরা ভ্রমণ করতে চায়। এখানে want এর তো সাবজেক্ট আছে। The verb want has the subject they, but in case of to travel there is no subject. সুতরাং ভার্বটা এখানে লিমিটেড না। So as verb is not limited here, so it is finite verb. Sorry, non-finite verb. তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো নন ফাইনিট ভার্বগুলো কি কি দিয়ে আমরা গঠন করতে পারি। স্ট্রাকচার অফ নন ফাইনিট ভার্ব। Construction of non-finite verb. With two preposition. Then with ing. দেখতে পাচ্ছ how can we construct non-finite verbs? With two preposition, then with ing and through past participle. As for example, to err is human. No subject here. So, you can easily understand that is non-finite verb. Again, we will make a sentence with ing. I am fond of traveling. Then again, past participle. It's a written test. Write, wrote, written. Write, wrote and written. So here again we can easily understand that in these three ways we can construct a finite verb. First one with to, then through ing, and in the last one the past participle form. Verbs are also divided into
two parts. They are transitive verb and intransitive verb. Firstly, we have noticed that verbs are divided into two parts. They are finite verb and non-finite verb. Now we are seeing that again verbs are divided into two another parts, and they are transitive verb and intransitive verb. So now we will see what is transitive and what is intransitive. What is transitive verb? Transitive verb means the verb which has object. And how can we find out any object in a sentence? Let's see. I love my country. When you will ask verb with what or whom, যখন আমরা কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করব, তখন যে আনসার পাওয়া যাবে, this is the object. Whenever we will ask the verb with what or by whom, and the answer will be the object. Now you can note I love my country. So we can ask love whom? My country. This is the object. Or I like tea. Like কে আমরা কি দিয়ে কোশ্চেন করব? What do you like? The answer is tea. So it is object. So you can easily find out an object in a sentence by asking verb with what or whom. Now, objects are of two kinds. Objects are of two kinds. Object দুই প্রকার, direct and indirect. Direct object and indirect object. So how can we understand what is direct object and what is indirect one? Whenever we will ask the verb and the answer will be by what, কি দিয়ে যখন কোশ্চেন করা হবে যে আনসারটা হবে সেটা হলো ডাইরেক্ট। দ্যাট ইজ ইউ প্রেফার sunrise. So you can ask prefer, what do you prefer? And the answer is sunrise. So it is object. Again, whenever we will ask verb by whom, like I presented him
a watch. So whenever I will ask present, whom did you present the watch? The answer will be him. So is the indirect object. ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যখন আমরা কি দিয়ে কোশ্চেন করব যে আনসার পাওয়া যাবে সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট, আর যখন আমরা কাকে দিয়ে কোশ্চেন করব ভার্বকে, তখন যে আনসারটা পাওয়া যাবে সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। যেটা আমি এক্ষুনি দেখিয়েছি যে আই লাইক টি, আমি চা পছন্দ করি, তাহলে আমি কি পছন্দ করি? টি। এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। আর যখন আমি বলেছি আই প্রেজেন্টেড হিম এ ওয়াচ, আমি তাকে একটা ঘড়ি দিয়েছিলাম, তো কাকে দিয়ে কোশ্চেন করলাম? কাকে ঘড়ি দিয়েছিলাম? যে আনসারটা পাওয়া গেল সেটা হলো হিম। সো হেয়ার হিম ইজ দি ইনডাইরেক্ট অবজেক্ট। এবার আসবো ইনট্রানজিটিভ ভার্ব। We have already noticed that the verb which has object, they are transitive verb, and the verbs which have no object, they are intransitive verb. So you can note the bird sings, the sun shines, the dog barks, here there is no object. The bird sings, the sun shines, পাখি গান গায়, সূর্য কিরণ দেয়, the dog barks, কুকুর ঘেউ ঘেউ করে। তো এখানে কোনো অবজেক্ট নেই, সুতরাং এই ধরনের ভার্বসকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। এবার দেখো ভার্বকে আরো দুই ভাগ করা যায় গঠন অনুসারে। অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন, verbs can be divided into two parts again, and they are regular verbs or weak verbs. And irregular verbs or strong verbs. বুঝতে পারছো নিশ্চয়ই? Hope you can understand. According to the construction, verbs can be divided again into two parts. They are regular verbs or weak verbs and irregular verbs or
strong verbs. So how do you recognize or how do you identify the regular verbs or irregular verbs? First, regular verbs. The verbs which will be added by D, ED or T and they will become past and past participle form, then they are the regular verbs. রেগুলার ভার্বস হলো যেগুলোকে ভার্বের সঙ্গে ডি ইডি আর টি যোগ করে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ভার্বস হুইচ উইল বি অ্যাডেড বাই ডি ইডি or T to make them past and past participle, there will be the regular verbs. And what are irregular verbs? The verbs which will be changed through the vowel. যে ভার্বগুলিকে ভাওয়েল চেঞ্জ করে পাস্ট আর পাস্ট পার্টিসিপল করা হবে সেগুলো হলো ইরেগুলার ভার্বস। সো as for example, hope and past form will be hoped and the past participle to hoped. So here we have added D or ED. Here it is ED. And irregular verbs come, came, again come. So we can note here that E has been changed, O has been changed into A, again to make participle, A has been changed into O. So the last part of this verb, chapter verb, regular verbs and irregular verbs. রেগুলার ভার্ব হলো ভার্বের সঙ্গে ডি ইডি আর টি যোগ করে রেগুলার ভার্ব আমরা করতে পারবো, প্লাস ইরেগুলার ভার্ব হলো যেগুলোকে ভাওয়াল পরিবর্তন করে ভেতরে যে ভাওয়ালটা আছে নির্দিষ্ট নিয়ম পরিবর্তন না হয়ে যেগুলো ভিতরের ভাওয়ালটাকে চেঞ্জ করে আমরা ইরেগুলার ভার্ব করব। তো স্ট্রং ভার্ব আর উইক ভার্ব অর্থাৎ রেগুলার ভার্ব আর উইক ভার্বের অনেকগুলো লিস্ট আছে বইয়ের মধ্যে, তোমরা সেগুলো পড়বে, কারণ এগুলো যদি না পারো তাহলে টেন্স পারবে না, ভয়েস চেঞ্জ পারবে না, আর ইংরেজিও লিখতে পারবে না গ্রামাটিক্যালি। সো হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য চ্যাপ্টার and the topics grammar that I have discussed today, the verbs, and you will exercise, you will practice again and again so that you can write grammatically what? Correct. So thank you everyone. Exam is near, so be attentive and be careful, and you know very well that verbs is the head of English, as I mentioned earlier in my today's discussion. Before discussing, I have already told this. So practice and practice, because practice makes a man perfect, and hope you will take care of yourself for your exam, for your ensuing exam.
থ্যাংক ইউ। পরশুদিন পরশুদিন টাইম হয় কোথায় না আমি অফিস কারাগারে দাদা খারাপ হয়েছে আজকে? না না হ্যাঁ কি দেখো। হ্যাঁ